প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বর্তমান এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করে সবাই ভালোই আছো। তো আমি সুমনচন্দ্র সরকার, সহকারী শিক্ষক, সংগ্রাহী সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অংশের 16.1 ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার বিভিন্ন সূত্রগুলো প্রথমে আলোচনা করব। তার পরবর্তীতে কয়েকটি সমস্যার সমাধান করব। তো আমরা জানি যে কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বাহুভেদেও ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজগুলো নিয়ে আমরা পূর্বের বিভিন্ন ক্লাসেই আলোচনা করেছি বা জানতে পেরেছি। তো আমরা এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তা আজকে আমরা দেখব। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখন আমরা যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজের জন্যই আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে। সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা খাতা এবং কলম এবং এই গণিত বই, মেন বই সামনে রাখো যেন খাতায় সাথে সাথে লিখতে পারো। আমরা জানি একটি রেখা যখন আরেকটি রেখার উপরে লম্বালম্বিভাবে অবস্থান করে তাদের অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি সমান হয়, মানে সমকোণ। আমি এই দুটা বিন্দু যোগ করে দেই, তাহলে আমরা একটা ত্রিভুজ পেলাম, সেটা হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই বাহুটা যদি হয় উচ্চতা, মনে করো এইচ, এই বাহুটা যদি ভূমি, মনে করো ধরলাম এ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কোন জায়গাটা? এই যে তিনটা বাহু, আবদ্ধ তিনটা বাহু, এই বাহুটার আবদ্ধ তিনটা বাহুর ভিতরে যে জায়গাটা আছে সেটা হলো ক্ষেত্রফল। যেমন এই বোর্ডটার ভিতরে, সম্পূর্ণ বোর্ডটার ভিতরে জায়গা আছে যেখানে আমি লিখব, সেটা হলো এই বোর্ডের ক্ষেত্রফল। বোর্ডটা একটা চতুর্ভুজাকৃতির, সেটা হলো বোর্ডের ক্ষেত্রফল। কিন্তু আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে দিছি তিনটা রেখা দ্বারা, সেই বাউন্ডারির ভিতরে যে জায়গাটা আছে সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা আমি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? তো যেহেতু উচ্চতা, এটা হলো ভূমি, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে ভূমি গুণ উচ্চতা। এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তোমরা সাথে সাথে খাতায় উঠিয়ে নাও। তারপরে আমরা দেখব এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো বাহুগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের একটা সূত্র। সেটা কি? যে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তিনটা বাহুর তিনটা নাম। একটা হলো অতিভুজ, আরেকটা হলো লম্ব, আরেকটা হলো ভূমি। তো পিথাগোরাস এ নিয়ে একটা উপপাদ্য লিখছেন, সেটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান বাহু নিয়ে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল কার সমান হবে? লম্বের সমান বাহুর নিয়ে একটা বর্গ, ভূমির সমান বাহু নিয়ে একটা বর্গ একে তার ক্ষেত্রফলগুলো যোগ করলে যা হবে অতিভুজের বর্গের সমান হবে। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এটাও আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করব। যেখানে বাহুগুলো নির্ণয়ের দরকার হবে এই সমকোণী ত্রিভুজের, সেখানে এই সূত্রটা ব্যবহার করব। তারপরে আসো আমরা আজকে সমবাহু ত্রিভুজ একটা আঁকি। সমবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন মনে করো এই বাহুটার দৈর্ঘ্য এ সেন্টিমিটার হইতে পারে, মিটার হইতে পারে, ফুট হইতে পারে, যে কোনো একটা একক হবে। তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। এখন এটার ভিতরে কতটুকু জায়গা আছে আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখে নাও খাতায়। √3/4 বাহুর দৈর্ঘ্য হলো এ, যদি বি থাকে বি, সি থাকলে সি, যাই থাকুক না কেন, কোনো সংখ্যা থাকলে যেমন 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, আমি এখানে লিখবো বাহু স্কোয়ার। তার মানে এখানে যেহেতু আমি এ ধরছি লিখবো এ স্কোয়ার। আর ক্ষেত্রফলের একক বর্গ একক, বর্গ একক লিখতে হবে। এ হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। পাশাপাশি আমি আরেকটা বিষয় দেখে নিই যে পরিসীমা, এই যে বাউন্ডারিগুলা স্কেল, এখানে হলো এ, এখানে এ, এখানে এ, এই তিনটা বাহুর যোগফল হবে পরিসীমা। এই সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা। আরেকটা বিষয়, সমবাহু ত্রিভুজের এখানে যে তোমাকে যদি বলে উচ্চতা নির্ণয় করতে এই ত্রিভুজটার, তাহলে শীর্ষ থেকে একটা লম্ব আঁকো, সেটা হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু। এই হলো সমবাহু ত্রিভুজের সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য সূত্রগুলা। তোমরা খাতায় উঠিয়ে নাও। এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। তো মনে করো এটাই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই দুইটা বাহু সমান, এই বাহুটা সমান নয়, ভিন্ন। তো আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন তার ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখো, এটা হলো ভূমি b/4 √4, যেই বাহু দুটা সমান এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আবার এরপর বর্গ, যা একক থাকবে একক লিখবা। এগুলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র।
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তো তিনটা বাহুর যোগফল, তো তিনটা বাহু এখানে এ দুইটা এ আছে, তাহলে 2a প্লাস আরেকটা আছে বি। এই হলো তোমার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র। এখন তার উচ্চতা কতটুকু উঁচু, এটাই হবে উপরে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে 2। এ হলো উচ্চতা নির্ণয়ের সূত্র সমদ্বিবাহু ত্রিভুজের। তো আমরা সমকোণী গেল, বিষমবাহু গেল, সমবাহু গেল, সমদ্বিবাহু গেল, এখন হলো বিষমবাহু। আমি এটা রেখে দিলাম। এই চিত্রটাই রেখে দিলাম। মনে করো এই বাহুটা এ, এই বাহুটা বি, এই বাহুটা সি, কোনো বাহুই সমান নয়, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ। এখন এই বিষমবাহু ত্রিভুজের ভিতরে কতটুকু জায়গা আছে, মানে কত ক্ষেত্রফল কত, সেটা আমরা নির্ণয় করব। তো কীভাবে? প্রথমে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তার অর্ধ পরিসীমা লাগে, কারণ সূত্রটার ভিতরে দেখবা যে অর্ধ পরিসীমা আছে। তো প্রথমে আমরা অর্ধ পরিসীমা কীভাবে বের করব? বিষমবাহু ত্রিভুজের অর্ধ বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো অর্ধ পরিসীমা হলো তিনটা বাহুকে যোগ করলে হবে পরিসীমা, এ প্লাস বি প্লাস সি, তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, হবে অর্ধ পরিসীমা, অর্ধেক পরিসীমা। এখন তার ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখবে, ক্ষেত্রফলে এই এস আছে, এই যে এস অর্ধ পরিসীমা, এস ইন্টু প্রথম বাহুর দৈর্ঘ্য, এস ইন্টু মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি, এস মাইনাস সি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এস এস এস, এগুলো হলো অর্ধ পরিসীমা। এর জন্য আমরা আগে অর্ধ পরিসীমা বের করে নিলাম। রুট ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, মানে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করতে হবে। এখন এই হলো তোমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের সমস্যাগুলো সমাধান করব এই সূত্রের সাহায্যে। এখন আমি আরেকটা যে বিষয় দেখব, মনে করো একটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ আমি জানি না, কিন্তু এই ত্রিভুজটার 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং যে 2টা বাহু দেওয়া আছে তার অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে। এখন তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? তো তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ, যে 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের গুণফল এ বি, আর যে তাদের মধ্যবর্তী কোণ, অন্তর্ভুক্ত কোণ এর সাইন, যেমন সাইন থিটা। তারপরে যদি মনে করো এই বাহুটা দেওয়া আছে, এটার অন্তর্ভুক্ত কোণ, এখন এই বাহুটা আর এই বাহুটা দেওয়া আছে, তখন তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে? তখন অবশ্যই এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণও দেওয়া থাকবে, তখন হবে বিসি, তখন এই জায়গায় হবে বিসি, যে 2টা বাহু দেওয়া আছে তাদের গুণফল হাফ, আর হলো এখানে তো সাইন থিটা আছে, সব কিছু ঠিক থাকবে। মনে করো এইটা বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, তাহলে যেই 2টা বাহু দেওয়া আছে তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তাহলে কি হবে? হাফ এ সি 2টা বাহুর গুণফল সাইন থিটা
সোজা কথা হলো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ওই দুইটা বাহুর গুণফল আর যেই অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে ওই কোণের সাইন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এগুলা সমাধান করে দিব। তো তোমার সাধারণ গণিত বইয়ের 300 পৃষ্ঠা নং 300-এর দেখো 1 নং সমস্যাটি দেখো। এখানে বলা আছে, প্রশ্নটি পড়ো তোমরা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এখানে বলা আছে প্রথমেই সমকোণী ত্রিভুজ, এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমার এখানে বলাই আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অতিভুজ দেওয়া আছে। বাকি দুইটা বাহুর একটিও দেওয়া নেই, শুধু তাদের মধ্যে একটা কন্ডিশন কি, এর একটি বাহু অপরটি 3/4 অংশ, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অবশ্যই যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই অপর এই দুইটা বাহু, একটা লম্ব একটা ভূমি। তো আমি লম্ব বা ভূমি যে কোনো একটা আগে কী করতে হবে, ধরে নিতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নেই সমবাহু ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য। তোমরা সাথে সাথে খাতায় উঠিয়ে নাও। মনে করি সমবাহু ত্রিভুজটির এক্স কী লিখবো, যেহেতু অতিভুজ 25 মিটার তাহলে লম্ব হবে মিটার, এক্স মিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, এখানে বলা আছে একটি বাহু অপরটি 3/4 অংশ। তো আমি একটা এক্স ধরে নিছি, তাহলে এক্সের 3/4 অংশ হবে ভূমি। তাহলে এক্সের 3/4 তার মানে 3x/4 মিটার। আমি যদি লিখি এক্সের 3/4, তাহলে এর মানে কি গুণ, তাহলে 3x উপরে আর 4 হবে কি নিচে। তোমার এ হলো ভূমির দৈর্ঘ্য। আর দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। পঁচিশ মিটার। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্যটি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই উপপাদ্যটি ব্যবহার করে আমরা এই দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। যে কীভাবে, তো লেখো পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো যেহেতু আমি লম্ব আর ভূমি বের করব, আমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান চিহ্নের বাম পাশে রাখবো, আর অতিভুজ স্কয়ারটা রাখবো ডান পাশে। যদি আমাকে অতিভুজ বের করতে বলে, আমি অতিভুজটা রাখবো সমান চিহ্নের বাম পাশে, আর লম্ব আর ভূমিটাকে রাখবো ডান পাশে। যেহেতু আমাকে লম্ব আর ভূমি এগুলা বের করতে হবে, তাহলে লেখো
লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তো প্রথমে লম্ব কত আমি x ধরছি, এক্স স্কোয়ার প্লাস ভূমি হলো 3x/4, 3x/4 উপরে আছে স্কয়ার, অতিভুজ 25 স্কয়ার। তাহলে আমি এখন স্কয়ারগুলা ভেঙে দিই। এক্স স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, এক্স স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, আর 25 স্কোয়ার হলো 625, কারণ 25 দুইবার গুণ করলে হয় 625। তো তোমরা এই অংশটি খাতায় উঠিয়ে নাও, এখানে বোর্ডে জায়গা নেই, আমি পরবর্তী অংশটা বোর্ড মুছে করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছো, আমি মুছে ফেলছি। এর বাকি অংশটি আমি আবার করছি। সিক্সটিন লসাগু হবে, তাহলে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়াল টু 625। 16 আর 9 25, আর 16 এই পাশে ভাগ ওই পাশে গেলে গুণ হবে। 25 এক্স স্কোয়ারের সাথে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। পঁচিশ আর 16 গুণ করলে হবে 400, 400 স্কোয়ার, ওই পাশে গেলে হবে রুট, উভয় পক্ষকে বর্গমূল করে। তো 400-এর বর্গমূল হলো 20। তো আমরা এক্সের মান পেয়ে গেছি, তার মানে একটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। সুতরাং ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য 20 মিটার এবং ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 3 ইন্টু এক্সের মান হলো 20 ভাগ 4, তার মানে 4 × 5 = 20, 3 × 5 = 15 মিটার। তো তোমরা খাতায় উঠিয়ে নাও বাকি অংশটি। আশা করি তোমরা খাতায় উঠিয়েছো। তো সুতরাং
ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির অপর দুটি বাহুর দৈর্ঘ্য হলো 20 মিটার এবং 15 মিটার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিচ্ছি, এই কাজগুলো তোমরা বাসায় করবে। তো তোমরা বাড়ির কাজটি খাতায় উঠিয়ে নাও, তোমরা বাড়ির কাজটি বাসায় করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। এই বলে আমি আমার আজকের পাঠটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।